আলোর উৎস লক্ষ্য করে কিছুটা এগোতেই একটা পুরনো চায়ের দোকান চোখে পড়ল। চালার উপর অস্পষ্ট লেখা বিপিন দাসের চায়ের দোকান। দোকানে পা রাখতেই এক ঝলক উষ্ণ হাওয়া আর মাটির উনুনের সোদা গন্ধে মধুসূদনের শরীরটা জুড়িয়ে গেল। দোকানের মালিক হাসি মুখে তাকে স্বাগত জানালো। আরে ভাই, এই দুর্যোগে কোথায় যাবে? বসো বসো, গাটা একটু সেকে নাও। চা খাবে তো? আমার হাতের চা একবার খেলে ভুলতে পারবে না। হারকিনের কাপা আলোয় দোকানের পরিবেশটা ঘরোয়া লাগছিল। জনা তিনেক খদ্দের বসে আছে, তাদের মধ্যে কোনো কোলাহল নেই। তারা নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে, যেন জগতের কোনো ঝড় ঝাপটাই তাদের স্পর্শ করতে পারে না। তাদের চোখে মুখেও এক অদ্ভুত নীরবতা। মধুসূদনের রঙিন চুড়ি, ফিঁতি, আলতার ঝুড়িটা এই শান্ত সাদামাটা পরিবেশে বড্ড বেমানান লাগছিল। হ্যাঁ খুড়ো, এক ভাঁড় গরম চা হলে প্রাণটা বাঁচে। আজ সারা দিনের পরিশ্রমে আর এই ঠান্ডায় শরীরটা জবু থবু। রাতটা কাটানোর মতো কোনো জায়গা কি হবে এখানে? পথেই তো রাত হয়ে গেল, আর এই ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণও দেখছি না। আরে চিন্তা কিসের? আমার দোকানের পেছনের ঘরেই ব্যবস্থা হয়ে যাবে। বিছানাপত্র সব আছে। আজ রাতে তুমি আমার অতিথি। মধুসূদন যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মনে হলো এই গ্রামের মানুষগুলো বেশ সহজ সরল আর অতিথিপরায়ণ। তার যাবতীয় ক্লান্তি আর ভয় যেন এই উষ্ণ আতিথেয়তার ছোঁয়ায় কিছুটা হলেও দূর হলো। সে আশ্বস্ত হয়ে একটা কাঠের বেঞ্চে বসল। চা হাতে নিয়ে শরীরটা যখন একটু সতেজ হলো, তখন আড্ডাটা জমাতে সে নিজেই কথা শুরু করলো। তার মনে তখন এই নিঝুম গ্রামের রহস্য আর এমন নির্জন স্থানে এই মানুষগুলোর একত্রিত হওয়ার কারণ নিয়ে হালকা কৌতূহল উদয় হলো। আহ, কি অসাধারণ চা! এক চুমুকে সব ক্লান্তি দূর। আপনাদের গ্রামটা বেশ সুন্দর খুড়ো, কিন্তু বড্ড নিঝুম মনে হলো। এমন ভুতুড়ে রাতে তো একটা জম্পেশ ভূতের গল্প না হলে চলেই না, কি বলেন? গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আপনারা এই গ্রামের মানুষ, নিশ্চয়ই অনেক পুরনো গল্প জানেন। তার কথা শুনে বৃদ্ধ লোকটি, যিনি এতক্ষণ ধরে হুকোতে মগ্ন ছিলেন, তিনি নড়ে চড়ে বসলেন। তার চোখে মুখে গল্প বলার এক অদম্য উৎসাহ ফুটে উঠল, যেন সে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। ভূতের গল্প শুনবে ভাই? ভূতেরা তো মরে গিয়ে ভূত হয়, তাদের আত্মা নাকি শান্তি পায় না। কিন্তু কিছু মানুষ আছে যারা বেঁচে থাকতেই ভূতের অধম হয়। তাদের হিংস্রতা আর পাশবিকতা ভূতের চেয়েও ভয়ঙ্কর। সেটা জানো কি? না খুড়ো, সেরম কিছু জানা নেই। বলুন না, কি গল্প? আমি তবে অবাক হচ্ছি। শোনো তাহলে আমাদের এই রায়গড় গ্রামেরই ভাঙা শিব মন্দিরের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই গ্রামেই থাকতো মোহিনী নামের এক মেয়ে। বৃদ্ধ লোকটি সাবলীলভাবে গল্প বলে চলল। তার কণ্ঠস্বরে ছিল এক অজানা ত্রাস। মোহিনী ছিল রায়গড়ের শিব মন্দিরের সেবায়েত যজ্ঞেশ্বর মশাইয়ের মেয়ে, যার রূপ ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ আর মন ছিল নদীর জলের মতো পবিত্র। সে মন দিয়েছিল গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে কানাইকে। তাদের বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। পুরোহিত মশাইও খুব খুশি ছিলেন। মেয়ের জন্য তিনি নিজের হাতে লাল চুড়ি